আমরা মহিলারা সারাদিন নাকি বাসায় বসে মোবাইল টিপি আর কোনো কাজ করি না। তাহলে এই যে সংসারের এত এত কাজ, এগুলো কি ভূত এসে করে দেওয়া যায়, নাকি আমরা ম্যাজিক জানি যে হচ্ছে নিমিষেই তুড়ি মারলাম আর সব কাজ হয়ে গেল? আপনারা বলেন, আপনারা যে আপনাদের বাড়ির বউদের বলেন যে হচ্ছে সারাদিন কি করো, বসে বসে মোবাইল টিপো, তাহলে এই যে কাজগুলো এত এত কাজগুলো হচ্ছে কে করে? এই আপনাদের রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া থেকে শুরু করে সন্তানদের হচ্ছে খাওয়ানো, লেখাপড়া দেখা, প্রত্যেকটা বিষয় কিন্তু একটা মহিলাকে সামলাতে হয়। আর সেই মানুষটা মানে মহিলাটা যদি অসুস্থও থাকে, তারপরেও যতই মাথা ব্যথা থাক, যতই সমস্যা থাক, প্রত্যেকটা জিনিস তাদের সামলাতে হয়। একদিন শুয়ে বসে থাকলে উপায় নাই, রান্না অফ, হোটেল থেকে এনে খেতে হবে নাকি? তাহলে আপনারা কেন বলেন যে মহিলারা শুয়ে বসে থাকে মোবাইল টিপে? এই জিনিসটা আজকের পর থেকে যারা ভাইরা আছে আপনারা বলবেন না মহিলাদের, কারণ আপনারা একবার তাদের জায়গাটায় গিয়ে দেখেন না। কারণ একটা মহিলার জায়গায় আপনি বেশি না, 2টা দিন শুধু সকাল থেকে ঘুম থেকে উঠে যে কাজগুলো শুরু করে, সেটা থেকে শুরু করে রাত অবধি যে কাজগুলো করে, তার সাথে বাচ্চাদেরকে খাওয়ানো থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আপনারা যদি করেন 2 দিনে মানে হাঁপাই যাবেন, মনে হবে যে 2 বছর কাজ করে ফেলছেন, বুঝছেন? তাই এরকম কমেন্ট কেউ করবেন না। আর যারা ভাইরা আছে বউদেরও ওইভাবে বলবেন না যে সারাদিন শুয়ে বসে থাকো, মোবাইল টেপা ছাড়া আর কোনো কাজ নাই। বউরা মোবাইলও টিপতে পারে, সংসারের কাজও করতে পারে, প্রত্যেকটাই সামলাতে পারে, বুঝছেন? এই যে এত রাত এখন, তারপরে হচ্ছে মাছ পরিষ্কার করলাম, এই যে আরও মাছ পরিষ্কার করলাম, মাংস পরিষ্কার করে মাংসটাও কাটলাম। এখন এগুলো প্রসেস করতে হবে, আরও রান্না বাড়া, মানে সব কিছুই কিন্তু একটা মহিলা সারাদিন যত কিছুই করুক না কেন, এবং মহিলাটা যদি আরও কর্মজীবী মহিলা হয়, যেমন অনেকের ওয়াইফ হচ্ছে চাকরি করে এবং অনেকে অনেক কিছু করে, যেমন আমি বিজনেস করি, সারাদিন বিজনেস সামলানোর পর, বাচ্চা সামলানোর পর সংসারের কাজ করতে হয়, কিন্তু একটু অসুস্থ হলে উপায় নাই, একটু রেস্ট নেওয়ার মতো অবস্থা। যাই হোক, আপনারা ভাইদের কাছে অনুরোধ রইল, আপনাদের ওয়াইফদের এই কথাটা অন্ততপক্ষে বলবেন না তাচ্ছিল্যের সুরে যে সারাদিন মোবাইল টেপা ছাড়া তোমাদের কোনো কাজ নাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।